আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তা আবার একটা চলে আসলাম নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিও দেখার শুরুতে আপনারা একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন। যে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে হলো বৃষ্টি নামতেছে। বৃষ্টির মাঝে হলো আমার এই পাইপটা চালের সাথে বাঁধানো ছিল, সেই পাইপটা ছিঁড়ে পড়ে গেছে। এখন আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই যে এই পাইপটাকে বেঁধে দিবে, তা আমারই কষ্ট করতে হবে, আর কিছু করার নাই। বৃষ্টিতে যে এত বড় একটা ক্ষতি হয়ে যাবে আমি তা বুঝতেই পারিনি। হঠাৎ করে আমি দুয়ারে দাঁড়িয়ে ছিলাম, তখন দেখি পাইপটা ছিঁড়ে পড়ে গেল। তো আমার ফ্যামিলির জন্য সব দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, আমার পাশেই থাকবেন, যাতে আমার ফ্যামিলি সবাই ভালো থাকে, সুস্থ থাকে। আর বৃষ্টির দিনে হলো আজকে আমি অনেক কাজ করছি, অনেক কিছু শেয়ার করছি আপনাদের সাথে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নাও পাখি, নাও তুমি খাও। নাও তুমিও খাইবো। মিহিরুন হলো পাখিকে খাওয়া দিচ্ছে। আবার জি আমি মেয়ে খাইতেছ কি চানাচুর? মেরুন তুমি কি খাইতেছ? চানাচুর? ভাবি এলো শুয়ার হয়েছে, অসুস্থ মানুষ। যেমনই হাসে, যেমন এটা দেখুন যায় না আলোর লিগা। না ভিডিও করি। আমি হলো পাশের বাড়ির ভাবিকে বাসায় গিয়েছিলাম, যা দেখি একটা কোয়েল টিয়া পাখি ধরছে। সেই টিয়া পাখিটাকে হলো আমরা দেখতেছিলাম, আর আমার মেয়েকে হলো ভাবি চানাচুর দিছে। সেই চানাচুর দেখে টিয়া পাখির হাড়ির ভিতরে সবগুলো চানাচুর ঢেলে দিয়েছে, কিন্তু পারেনি, ধরে রেখেছি আমি। আসো আসো, যাও না। আজকে কাঁচার রায় করা গেছে, আইতে সময় ভালো লাগলো না, তুই দেখে যাই ঘুমনাতে দেখবার গেছি, তুলে নিবে গেলাম। তুমি যাও যাও যাও, পাইতে যাও, আমি চাচ্ছি যাবো, যাও যাও। স্যার জুতা খুল, খুলে লো, জুতা খুলে আমার পুকুরে যাও, আমরা চলে যাই বাড়িতে। যাও যাও যাই যাও যাই যাও। গেছিলাম কেন পাশের বাড়ি ভাবি করতে গেলাম, গল্প করলাম, চানাচুর খাইলাম, এখন আবার চলে আসলাম বাড়িতে। দেখেন আমাদের কবুতর, আর ওই যে আমাদের বুড়ি, এই যে হলো আমাদের বুড়ি মা পাথি। আর এই যে হলো আমি একটা মেহেন্দি গাছ বুনছিলাম, দেখেন সেই মেহেন্দি গাছটা মাশাআল্লাহ দিলে বড় হইতেছে। আর আমার মেয়ে হলো এই যে পাতাগুলি সব ছিঁড়ে ফেলেছে, দেখেন এই যে দেখেন এখনো ছিঁড়া ফেলাইতেছে।
যাও ঘরে চলো যাই। এই যে রোহান, এই যে রোহান, রোহানে ধরাই দাও। তুমি কই গেছিলাম মু? চলো ঘরে যাই আমরা। খালামুনি কি করে? দুধ দুধ দিই গা। খালামুনি কি করে? তুমি যাবে না? তুমি এখানে থাকবা? কে রাগ করছো? কি খাইবা? আবারও যাইবা ঘুরতে? আর ঘুরতে যাম না। দেখি তাহলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আফার থেকে ঘুরে এলাম, দেখেন আফার নিচে তার টিভি দেখতেছে। আঙ্গুলো গাম পদ্মা খুঁজে আর আমরা হেন্দা ঘুরতে গেছিলাম গা। পাঁচটা পেয়ারা নিছি ভর্তা বানানোর জন্য। আমরা হলো এই যে পেয়ারা ভর্তা বানাতেছি পাটার শেষে। এই ভর্তাটা অনেক মজা লাগে। সেদিন হলো হাতে মাখাই খাইছি কাশুনের, আজকে হলো ভাবলাম পাটা বেটে খাই। খালারে দেখছি পেটটা খাই। যে পেয়ারা ভর্তা বানানো হলো শেষ হয়ে গেল, অল্প সময় বানানো হয়ে গেছে, বেশি সময় লাগে না। পেয়ারাটা ভর্তা বানানো হয়ে গেছে। যে দেখেন বিদেশ দেওয়ার জন্য আমি গোশ জাল দিয়ে নিয়েছি। এগুলো কালকে হলো বিদেশে পাঠাবো মেহেদির আব্বুর জন্য। তো আমি ভাবছিলাম আপনাদের সাথে পুরোটুকু শেয়ার করব, কোটা ধোয়া কিন্তু পারিনি শেয়ার করার জন্য। তো ভাবলাম জাল দিতেছি, এখনই শেয়ারটা করে নিই। জাল দেওয়া প্রায় হয়ে গেছে, তারপরে হালকা ঝোল আছে, সেই ঝোলটুকু হলেও ভালোভাবে শুকিয়ে দেই, নয়তো কাগজের পলিতে থেকে ঝোল বের হয়ে যেতে পারে, আবার হলে কার্টনে যা থাকে তাও নষ্ট হয়ে যাবে। তার জন্য ভাবলাম সামনে এই যে আমরা হলো এই যে পেয়ারা মাখা খাচ্ছি, আমার মেয়েও খাচ্ছে। হেভি টেস্ট হয়েছে, দারুণ মজা। আপনারা বাসা বানিয়ে খাবেন, দেখবেন খুব মজা লাগবে। খাও কার না খাও কেন দে em còn nắm em còn nắm đấy em thì béo আছে সদি লাড়ি করে এই মেদি তুই দে আর বাবা তুমি অনেক খাইতে পারো এই যে এমিজা আমার মিজা এমন মার দিমু একটু ফাড়াইলাম কইছে এজন খানা খালি লারে অত্যাংশ
এটা ভাঙবো এমনি 1 প্লেট মাখানো খাওয়া যায় দুপুরে আরো বেশি মজা লাগে দুধের সময় দুধ দাও খাইবা গরুর বগুন খাইবা পেয়ারা সব শেষ এই যে ঢুকাছে